হর্ন দিয়ে আমাদের দাদা ডাকলেন বাচ্চাগুলোকে। সবাই স্কুলে যাও, সবাই স্কুলে যাও। গোয়াল ঘর রাস্তা বরাবর চলে যাচ্ছে, এখানে গরু বাঁধা আছে। এই অদ্ভুত গ্রাম্য পরিবেশ আমাদেরকে মুগ্ধ করে। দেখুন বাড়িগুলি, বাড়ির সামনে রাখা খাটিয়া, সেখানে বসে আছে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সাথে মেঘে। আজকে একটি অন্য কারণে এই ছোট্ট ভিডিওটি বানাচ্ছি। আমরা আছি ছোটনাগপুরের অঞ্চলের ছোট ছোট মালভূমি, যেটি আমরা ঘাটশিলার জায়গা নামে পরিচিত, সেখানে এসেছি। এইখানে আমাদের সঙ্গে দেখা হয়েছে অনুপ খাটুয়া নামে এক ব্যক্তি। তিনি অটো চালান এবং লোকাল গাইডের কাজ করেন। তার কিছু ছোট্ট ছোট্ট কাজ আমার খুব ভালো লেগেছে, তাই তুলে ধরার চেষ্টা করলাম। ওনার কাজ হলো, উনি নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন যে এখানকে ঘুরতে আসে যারা পর্যটক, তাদেরকে দিয়ে নিজে অনেক কিছু জোগাড় করে বাচ্চাদের জন্য। এইখানে গ্রামের যে বস্তি রয়েছে, সেই গ্রামের বস্তির কিছু বাচ্চাদের তারা খাবার, মশারি, কম্বল ইত্যাদি দান করার চেষ্টা করে গরিব এদের। আর সেগুলি আপনাদের দেখাচ্ছি। অনুপদার সঙ্গে আপনাদের তো পরিচয় আগে করিয়েছিলাম। এই অনুপদা কিন্তু এখানে খুব ভালো কাজ করে চলেছেন। আপনাদের বলবো, আপনারা যারা এই কাজে যোগ দিতে চান, অবশ্যই অনুপদার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, যোগাযোগ করবেন। যারা ঘাটশিলা ঘুরতে আসবেন, কিছু পুরনো জামা কাপড়, পুরনো নতুন সমস্ত কিছু নিয়ে আসতে পারেন। ওদের জন্য খাবার দাবার নিয়ে আসতে পারেন বাচ্চাদের জন্য। এদের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের কথা এই ভিডিওতে আমি বলবো না। যারা দেখছেন তারা যদি হেল্প করতে চান, হেল্প করতে পারেন। অনুপদার সঙ্গে যোগাযোগ করলে, ওনার সঙ্গে যোগাযোগ করে ওনাকে আপনারা সমস্ত কিছু হেল্পের জিনিস পাঠাতে পারেন বা নিজে এসে দিতে পারেন। খুবই ভালো লাগবে। বাচ্চাদেরগুলোকে আপনাদের আমি দেখাচ্ছি। সব বাচ্চারা আসছে দৌড়ে দৌড়ে আমাদের ডাক শুনে। দেখুন বাচ্চারা আসছে, বাচ্চাদের হর্ন দিয়ে আমাদের দাদা ডাকলেন বাচ্চাগুলোকে। ওরা আসছে, কিছু খাবার ওদের আমরা দেব। তাই কি সুন্দর ওরা দৌড়ে দৌড়ে সব বাচ্চাগুলো উঠে আসছে। দেখুন আমাদের অনুপদার আর একটা পরিচয় দিই। আমাদের অনুপদা এখানে যেরকম লোকাল গাইডের কাজ করে, সেরকম এখানে গ্রামের বাচ্চাদের নিয়ে উনি কাজ করেন। ওনার একটি নিজস্ব এনজিও আছে, ওটা একদম নিজস্ব তৈরি করা। আর উনি হেল্প করে, যতটা পারে বাচ্চাদের হেল্প করার চেষ্টা করে। আর ট্যুরিস্টদের একটু বলে যা পারে। তো আপনাদের অনুরোধ করব যে আপনারা যখন আসবেন তখন এদের জন্য কিছু হেল্প নিয়ে আসলে এই গ্রামের বাচ্চাগুলো খুব খুশি হবে। আর অনুপদা বললেন এই বাচ্চাগুলো নাকি গ্রামের গোপাল ঠাকুর। ঠিকই কথা বলেছে, প্রত্যেক কটি বাচ্চা আমাদের কাছে একটি গোপাল ঠাকুরের মতো। এদেরকে আমরা পেয়েছি রাস্তাতে। দেখুন অনুপদা, কিছু বলুন আপনি। দুদিন আপনার ঘাটশিলার ভ্রমণে, অন্যদিন প্রথম দিন একজনকে দিয়ে পাঠিয়েছিলাম, আমি আসতে পারিনি, প্রভাতবাবু। তো আজকে আমি চেষ্টা করি যে আপনার সাথে থাকবার। এখন আমরা রয়েছি ঘাটশিলাতে প্রায় 20 কিলোমিটার দূরে, ধারাগিরি ঝর্ণা যাওয়ার পথে। এই সবর বস্তি একটা দেখছেন, নিচে গ্রাম রয়েছে। হ্যাঁ, এই বস্তি এখানে 20টা সবরের বাস, সবর পরিবারের বাস। এখানে এরা খুব কষ্টে আছে। সেই মহাশ্বেতা দেবীর লেখা সবর জাতিকে নিয়ে, সেই সবর জাত এখানে রয়েছে, এই ছোটো ছোটো বাচ্চারা। তো যখন অটো নিয়ে এসে দেখতাম এদের খুব অভাব, খুব কষ্ট। বহু পর্যটককে আমি নিয়ে এসেছি, ওনাদেরকে এখানে ঘুরিয়েছি নিয়ে অটো নিয়ে। তারপর প্রথমে আরম্ভ করেছিলাম নিজের রোজগার থেকে কিছু খাবার, বিস্কুট, কেক ইত্যাদি, আর কিছু পুরনো জামা কাপড় নিয়ে এদেরকে দেওয়া আরম্ভ করেছিলাম। এদের কষ্ট থেকে মন খুব খারাপ হয়ে গেছিলো আমার। তাই এদের পাশে থাকার চেষ্টা করে চলেছি, সবাইকে সাথে নিয়ে চলছি আমি। এই বার্তাটা আমি ফেসবুকের মাধ্যমে দিয়েছিলাম, তাতে বহু পর্যটক আমার এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন। সবাই মিলে আমরা কাজ করছি। আমার মাধ্যমে যদি কারো কোনো উপকার হয়, ওরা যদি ভালো থাকে, এই ছোটো ছোটো বাচ্চারা জামা কাপড়, খাতা, পেন্সিল, প্রত্যেকটা বাড়িতে একটা করে মশারি, একটা করে কম্বল, মহিলারা যদি একটা করে শাড়ি পায়, তাতে অসুবিধা তো কিছু না। ঠিকই আমি চেষ্টা করে চলেছি এদের সাথে থাকার জন্য। আমার বাড়ি ছিল ঝাড়গ্রাম, 1982 আমি এখানে চলে আসি। অনেক কর্মযোগ্য করার পর 1990 সাল থেকে আমি অটো চালাচ্ছি ঘাটশিলায়। এই আমার পরিচয় দাদা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি চাই। এদের মুখে যদি কিছুটা হাসি ফোটাতে পারি,
সেদিন আমার জীবন ধন্য হবে, আর কিছু দরকার নেই। দেখাই এই যে আমরা এখানে এসছি, সত্যি বলছি অনুপদাও যেই কথাটা বললেন যে এইটা যে পাবলিসিটি হওয়ার জন্য বটে, তবে পাবলিসিটি আমাদের দরকার নেই, পাবলিসিটি হওয়া দরকার এদের, যাতে আপনারা যখন এখানে ঘুরতে আসবেন তখন এদের জন্য কিছু করতে পারা যায়। এটা যদি দুজন মানুষও এসে হেল্প করার চেষ্টা করে সেটাই আমার এই ভিডিওর সার্থকতা হবে। আজ আমি আমার ভিডিওকে লাইক বা সাবস্ক্রাইব করতে বলবো না, আপনাদের এটা বলবো আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা লাইক করেন, তাছাড়াও আপনারা আসবেন এদের জন্য কিছু নিয়ে আসবেন বা এদেরকে হেল্প করবেন, আমার খুব ভালো লাগবে। আর অনুপদাকে নিয়েও খুব ভালো লেগেছে, এদের নিয়ে এত সুন্দর কাজ করছে, এগুলি একটি অন্যরকম প্রশংসা পাওয়ারই যোগ্য জিনিস। চলুন এদের হাতে এদেরকে কিছু খাবার অনুপদা দেবেন, তারপরে আমরা আবার আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। মেঘ আজকে কতগুলো ফ্রেন্ডকে পেয়েছে না পাপা, তুমি কি করবে? এখানে লাইনে দাঁড়াও, সবাই পাবে। চকলেট দেবে? আচ্ছা, ওরা লাইন দিয়েছে পাপা, ওদেরকে চকলেট দাও। আসো, এদিক থেকে দাও পাপা, এনাকে আগে দাও। হ্যাঁ দাও, আস্তে আস্তে দাও পাপা, তাড়াতাড়ি দাও, মামা একটু হেল্প করে দিক। সাথে মেঘ কিন্তু এদেরকে খুব তখন থেকে বলছে আমি ফ্রেন্ডদের লজেন্স বিস্কিট দেবো, লজেন্স বিস্কিট দিচ্ছে মেঘ। একটু ফাঁকা হয়ে যেত, একটু পিছনে ফাঁকা হয়ে যাবো, একটু তাতে আমাদের দিতে সুবিধা হবে। দাও তুমি দাও, তোমার এই বন্ধু ও বলেছে আমি ফ্রেন্ডদের দেবো, সবাইকে। মেঘ দেখুন বিস্কিট লজেন্স দিচ্ছে, এই পড়ে গেছে।